হে আল্লাহ, আপনি কেন এমন এক জাতি সৃষ্টি করবেন যে জাতি দুনিয়াতে আসার পরে জমিনের মধ্যে তারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে? এমন জাতি আপনি কেন সৃষ্টি করতে চাচ্ছেন? আমরা তো আপনার বড়ত্ব বর্ণনা করছি, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা তো আপনার গুণাগুণ বর্ণনা করতেছি। আপনি কেন এমন এক জাতি সৃষ্টি করতে যাবেন যে জাতি জমিনে আসার পরে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাতের মধ্যে লিপ্ত থাকবে? তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে আমার ফেরেশতাগণ, আমি এই জমিনের মধ্যে আমার একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ওগো আল্লাহ, আপনি এমন এক জাতি সৃষ্টি করতে চান যারা এই দুনিয়াতে আসার পরে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, এমন মানব, এমন দল আপনি কেন তৈরি করতে চাচ্ছেন? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ওগো রব্বুল আলামিন, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরা তো আপনার প্রশংসা করতেছি, আমরা তো রাত দিন আপনার গুণাগুণ বর্ণনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক ফেরেশতারা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন যে এই মানব জাতি দুনিয়াতে আসার পরে মারামারি, রক্তপাতের মধ্যে লিপ্ত থাকবে, ঠিক 1400 বছর পরে সেই পৃথিবীর শুরুতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার জন্য চেয়েছিলেন, তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে পরামর্শ দিয়েছিলেন, আল্লাহ কি জানতেন না? আল্লাহ কি জানতেন না মানুষ দুনিয়াতে আসার পরে কি করবেন? অবশ্যই জানতেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমাকে, আপনাকে, পুরো মানব জাতিকে একটা যে শিক্ষা দিয়েছেন, হে মানব জাতি, তোমরা যখন কোনো কাজ করতে যাবে তখন তোমরা একে অপরের সাথে পরামর্শ করবে। কি করবে? পরামর্শ করবে। কারণ যেই কাজের মধ্যে পরামর্শ থাকে সেই কাজের মধ্যে বরকত হয়। এটা আমাদের নবীর শিক্ষা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে আমরা সেটাই বুঝতে পারি। না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ আল্লাহ তো যা সেটা করতে পারেন, কারো পরামর্শের প্রয়োজন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো এক ও অদ্বিতীয়, যিনি কাহারও মুখাপেক্ষী নয়। তারপরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ চাইলেন কেন? আমাকে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে মানব জাতির শুরু থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যে কোনো কাজের মধ্যে পরামর্শ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা এই দুনিয়াতে আসার পরে একটি দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতটা কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে। এই দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, এই কালিমাকে যারা বিশ্বাস করেছিল এবং বর্তমানেও যারা করতেছে, ভবিষ্যতে যারা করবে, সবাই সফলকাম, সবাই সফলকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছিলেন সকল নবীর একটাই দায়িত্ব ছিল এবং একটাই দাওয়াত ছিল যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর উপর ঈমান আনো, তোমরা সফলকাম হয়ে যাবে। সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা অনেক কষ্ট করেছিলেন। এমনকি সর্বশ্রেষ্ঠ নবী যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, সে নবীকেও কাফেররা কিন্তু নিজের জন্মভূমিতে থাকতে দেন নাই, জন্মভূমিতে থাকতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যে নির্যাতন করেছিলেন, সে নির্যাতন পৃথিবীর আর কেউ মনে হয় সেই নির্যাতনের শিকার হন নাই। সেই নবীদের ওয়ারিস হিসাবে দুনিয়াতে যত উলামায়ে কেরাম ছিলেন এবং আছেন, ভবিষ্যতে আসবে সবাই কিন্তু সে নির্যাতনের শিকার হবেন। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরসূরি। যুগে নবীদেরকে যেমন বিধর্মী ইহুদি খ্রিস্টান মুশরিকরা যেমন কষ্ট দিয়েছিল, ঠিক তেমনি ভাবে বিগত বছরগুলোতে যেমন নবীর ওয়ারিসদেরকে কষ্ট দিয়েছিল, বর্তমানেও কষ্ট দিচ্ছে, ভবিষ্যতে তারা কষ্ট দিবে। কারণ আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর উত্তরসূরি। বিগত বছরগুলোতে যেভাবে আলেমদেরকে, উলামায়ে কেরামকে নির্যাতন করা হয়েছিল, ইতিপূর্বে মনে হয় তেমন নির্যাতন আর হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে, কারণ নবীকে তো ইহুদিরা বেশি কষ্ট দিয়েছিল, নামাজরত অবস্থায় নবীর ঘাড়ের উপর তারা ওদের নাড়িভুড়ি উঠাই দিত, নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত বেশি তাকে তত বেশি কষ্ট দেওয়া হবে, সে তত বেশি নির্যাতনের শিকার হবে। এজন্য দেখবেন যত নির্যাতনের শিকার হয় সবাই উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বেত্রাঘাত করে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। চার মাযহাবের এক মাযহাব ইমাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা যে মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম হচ্ছে নোমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিচারকের পদ গ্রহণ না করার জন্য জেলখানা বন্দী করা হয়েছিল। ওনাকে বলছে আপনি বিচারক হন, উনি বলছেন আমি বিচারক হতে পারবো না, কারণ আমি যদি বিচারক হতে যাই হয়তো আমার ভাই আমার কাছে বিচার নিয়ে আসবে, আমি আমার ভাইয়ের পক্ষে রায় দিয়ে দিব। উনি বিচারকের পদ গ্রহণ না করাতে ওনাকে জেলখানায় বন্দী করা হয়েছিল এবং ওনাকে বিষ পান করে শহীদ করা হয়েছিল, নাউযুবিল্লাহ। আর আমাদের সমাজে দায়িত্ব না দিলেও সে জোর করে নেওয়ার জন্য কি করে, চেষ্টা করে, অথচ সেটা নয়। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 26, আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই পৃথিবীর রাজত্ব কার বলেন তো? জোরে বলতে হবে, পৃথিবীর রাজত্ব কার? আমার, আপনার। আজকে যে বলি ক্ষমতা আমার, ক্ষমতা কার? ক্ষমতা আমার, আমার নেই ক্ষমতা, ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার জন্য দিয়েছেন, থাকার জন্য দিয়েছেন, এরকম আমাদের কি? আচ্ছা আমি একটা উদাহরণ দিই। আমার মনে করেন কিছু জমি আছে, আমি যখন মারা যাবো জমিগুলোর মালিক আমি হব। আচ্ছা আপনার একটা জমি আছে, আপনি এক ব্যক্তিকে থাকার জন্য দিচ্ছেন, এমনি থাকার জন্য, চিরস্থায়ী নয়। আপনার যখন ইচ্ছা আপনি তখন তার থেকে নিয়ে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
এই জমিতে বসবাস করার জন্য দিয়েছেন, এটা আমার আপনার মালিকানা হিসেবে দেন নাই। এই জমি এবং আসমানের মালিক কে বলেন? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আপনি বলে দিন, আল্লাহ এই আসমান এবং জমিনের মালিক। আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। কোন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা জমিনের মালিক বানান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তো আমাদের জমিনের কোনো খজিনা আমাকে দান করেন নাই। তবে এমন এক ধরনের এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আছে যারা বলে আল্লাহ তো নবীকে দিয়ে আল্লাহ দিয়েছেন গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলেন। নবী তো খাজাকে দিয়া, এরপর আরেকটা বলে তারা, নাউজুবিল্লাহ বলেন। অথচ সবকিছুর মালিক কে? আল্লাহ। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। আমাকে আপনাকে খাওয়াই কে বলেন তো? আল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে না খাওয়ায়, আমি কি হাজার চেষ্টা করলে খেতে পারবো? অনেকের সামনে খাবার থাকে, ডাক্তার বলছে আপনি এই খাবার খেতে পারবেন না। আপনি যদি গরিব বুঝতে পারেন, আপনার অ্যালার্জি বেড়ে যাবে। আপনার সামনে থাকা সত্ত্বেও আপনাকে খাইতে পারতেছে না। আল্লাহ আপনার জিনিস সেটা রাখেন নাই। তাহলে সবকিছুর মালিক কে বলেন তো? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সাময়িক সময়ের জন্য দুনিয়ার কিছু ক্ষমতা দান করেন, চিরস্থায়ী নয়। কি নয়? আল্লাহ আবার মন চাইলে নিয়েও নিতে পারেন। আল্লাহ তাআলা সেই কথা এতে বলছেন, তুতিল মুলকা মান তাশা। আমি যাকে ইচ্ছা এই দুনিয়ার এই পৃথিবীর রাজত্ব দান করি, তাকে আমি রাজা বানাই, তাকে আমি প্রধানমন্ত্রী বানাই, তাকে আমি কিছুদিনের জন্য মালিক বানাই, তাকে আমি এই দুনিয়ার রাজত্ব চিরস্থায়ী দিই নাই। যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমতা দান করি। দুনিয়ার অস্থায়ী, স্থায়ী নয়, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমি ক্ষণস্থায়ী ভাবে ক্ষমতা তোমাদেরকে দান করে থাকি, দান করে আল্লাহ রাখি দেন। আল্লাহ পরে আবার বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার আমি যখন ইচ্ছা করি ক্ষমতা আমি আবার ছিনিয়ে নিয়ে নিই। ক্ষমতা কি চিরস্থায়ী থাকতে পারে না? পৃথিবীর শুরু থেকে আজকের এতক্ষণ পর্যন্ত কত ক্ষমতাশীল দুনিয়াতে এসেছিল, কি বলেন? আসছে না? কেউ থাকতে পারছেনি না, কেউ থাকতে পারে না। অনেকের সম্মান সহিত থাকছে, পরে বিদায় হয়ে গেছে সম্মান সহিত। অনেকের সম্মান সহিত আসছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছনা করে বিদায় করেছেন। সেটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। সেটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিককে বলেন। সম্মান দেওয়ার মালিককে বলেন। জোরে বলতে হবে, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা যদি কাউকে অসম্মান করার ইচ্ছা করেন, আল্লাহ যদি চায় আমি অমুক ব্যক্তিকে অসম্মান করব, দুনিয়ার সমস্ত মানুষ একসাথে হয়ে ওটাকে সম্মানিত করতে পারবে না। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে আমি সম্মানের চেয়ারে বসাই। যাকে ইচ্ছা আমি তাকে বেইজ্জত করি, লাঞ্ছনা করি, অবমাননা করি। সেটা আমার ইচ্ছা। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতায় বসান, যাকে চায় তাকে ক্ষমতা থেকে আবার টেনে নামাই দেন। কি বলেন? এটা আমার আপনার অধীনে না। কার অধীনে? আল্লাহ তাআলার অধীনে। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতায় বসাই কে? আল্লাহ। ক্ষমতা যদি ক্ষমতা আবার নিয়ে নেয় কে? আল্লাহ। সম্মান দেন কে? আল্লাহ। বেইজ্জত করেন কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। বিয়াদিকাল খায়র। সমস্ত ভাড়াই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয় তুমি রব সর্বশক্তিমান। সর্বশক্তিমান কে? আমি, আপনি, ক্ষমতাসীন যারা তারা,
নো, আমি আপনি নয়, সর্বশক্তিমান কে? আল্লাহ। এই যে গাছের পাতা নড়ে, এটা কার হুকুমে বলেন তো? এই যে প্রচন্ড রোদ হয়, বৃষ্টি নাই, আল্লাহর হুকুম ছাড়া হয়নি? হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করে, সকল বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মাহফিল, নবীজির জীবনের দুটি দিক রয়েছে। কয়টি দিক? কয়টি দিক? দুটি। একটি হচ্ছে মিলাদ, একটি হচ্ছে সিরাত। একটি হচ্ছে কি? মিলাদ, একটি হচ্ছে সিরাত। মিলাদ হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা। নবীর জন্ম কেমন হয়েছিল, নবীর জন্মের আগে কি ঘটেছিল, নবীর জন্মের পরে কি ঘটনা ঘটেছিল, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে তো বলা হয় মিলাদ। সিরাত বলা হয় নবীজির নবুয়তের পর থেকে 63 বছর জিন্দেগিতে যাহা কিছু ঘটেছে সেগুলোকে বলা হয় সিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর। কত বছর? 40 বছর। আমরা হয়তো একটি কথা নিয়ে বিতর্ক শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন হুজুর বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 40 বছর বয়সে নবী বানিয়েছিলেন। সেটা সত্য। সমস্ত নবীরা তো রূহ জগৎ যেটাকে বলা হয়, সেখানে কে নবী হবেন, কে ওলি হবেন, কে কামার হবেন, কে কুমার হবেন, সব তো সেখানে লিখে আছে। কি বলেন? সব লিখে আছে। কে নবী হবে সেটা তখনও লিখে ছিল। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন 40 বছর পরে। এর আগে তিনি আল্লাহ তাআলা হিসাবে নবী ছিলেন, দুনিয়ার হিসাবে নবী ছিলেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণে জীবনের শুরু থেকে নবুয়ত পাওয়া পর্যন্ত কোনো অন্যায় কাজে জড়িত হন নাই। আমরা হয়তো সকালে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা হয়তো শুনেছিলাম। সূরা ইউসুফ নামে একটি সূরা পবিত্র কালামের মধ্যে আছে। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার বাবাকে বলেছিলেন, قال يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমার আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি যে 2 চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করতেছে। কি বললেন? ইন্নী রাআইতু 11 কাওকাবা। 11 মানে 11, কাওকাবা মানে তারকা। কাওকাব মানে কি? তারকা রাজি। ওয়াশ-শামসা ওয়াল কমার, শামস মানে সূর্য, কমর মানে চন্দ্র। লি সাজিদিন, আমাকে সিজদা করতেছে। আমি দেখলাম যে 11টি নক্ষত্র, তারকা এবং চন্দ্র, সূর্য আমাকে সিজদা করতেছে। এই কথা যখন বাবাকে বললেন, বাবাও ছিলেন নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কে বলতে পারবেন? মাশাআল্লাহ, একজন বলছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী ছিলেন। এই কথা যখন আব্বাজানকে বললেন, বলার পরে বাবা বললেন যে হে আমার সন্তান, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমার ভাইদেরকে তুমি বলেন। তারা ছিল 11 ভাই। কয় ভাই? 11 জন ছিল। যে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা তোমার ভাইদেরকে তুমি জানাবে না, কারণ যদি তারা জানতে পারে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের উপর তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আবার ইলহামও হয়, সেটা তো আছে। ওহী তো ডাইরেক্ট আসে আল্লাহর পক্ষ থেকে। ওনার ছেলে যে নবী হবে সেটা কি উনি জানেন না? আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন যে উনি নবী হবে। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় ছোট ছোট রাখতেন, যেন কোনো বিপদ যেন তার উপরে না আসে। স্বপ্নের খবর যখন বাইরের কানে আসলো, বাইরে তো মেজাজ গরম হয়ে গেল। বাবা সবসময় তাকে নজর রাখে, নিশ্চয়ই কোনো কাহিনী এখানে আছে। তারা সন্ধি করলো যে কি করা যায়, বাবা তো আমাদেরকে কম দেখতে পারে, ইউসুফকে তো বেশি দেখতে পারে, সুতরাং
ইউসুফকে বাবার আদর স্নেহ থেকে দূরে সরাই দিতে হবে। দেখেন ষড়যন্ত্র, এটা কি ষড়যন্ত্র? আমাদের সমাজে যে ষড়যন্ত্র হচ্ছে এটা কোনো নতুন নয়, এটা পৃথিবীর শুরু থেকে আসে। কখন থেকে? আদম আলাইহিস সালামের জমানা থেকে ষড়যন্ত্র আছে। আমরা হয়তো হাবিল কাবিলের ঘটনা শুনেছি, ভাই ভাইয়ের জন্য কি করেছিল? ষড়যন্ত্র করেছিল। তখন থেকে ষড়যন্ত্র। তখন ভাইরা বললো যে আব্বাজান, আমরা তো মাঠে ছাগল ছড়াইতে যাই, আমরা সেখানে খেলাধুলা করি, যদি ইউসুফকে আমাদের সাথে দিতেন, আমরা খেলতাম, ও বসে বসে খেলা দেখতো, আমাদের জামা কাপড় সে রাখবে। বাবা বললেন না, তোমাদের সাথে দেওয়া যাবে না। কেন? তোমরা হয়তো খেলাধুলা মগ্ন থাকবে, আমার ইউসুফকে বাগে গিয়ে গিয়ে বলছে না আব্বা, আমরা 11 জন ভাই থাকতে তাকে কিভাবে বাগে খাবে? তাদের অনেক বিনয়ের পরে, অনুরোধের পরে দেওয়ার জন্য রাজি হলেন, কিন্তু বাবার মন চাইতেছে না তাকে দেওয়ার জন্য, কারণ তারা আবার কোন বিপদে ফেলে দেয়। এখান থেকে আরেকটা কথা বলি, যে অনেকে বলে নবীরা গায়েব জানে, নবীরা স্পষ্ট কথা, অনেকে বলে নবীরা কি জানেন? গায়েব জানে। যদি গায়েব যদি নবীরা জানতেন, তাহলে ইয়াকুব আলাইহিস সালাম কেন জানে না ইউসুফকে বাগে খেয়ে ফেলবে? বাগে খাবে নাকি ভাইয়েরা খাবে? জানতেন না? অবশ্যই জানতেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, অদৃশ্যের খবরের চাবিকাঠি একমাত্র আমার হাতে। গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানেন না। নবীদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দেন। যদি গায়েব জানতেন, যে একজন ইহুদি নবীজিকে 3টি প্রশ্ন করেছিলেন, নবীজি উত্তর দিতে পারেন নাই। নবী যদি গায়েব জানতেন অবশ্যই উত্তর দিতেন। আচ্ছা, যখন ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিনের সাথে, কিন্তু তার মন মানে না যে তাকে জানি কি করে। তাদের তো নিয়ত খারাপ ছিল যে ভাইকে কি করবে, হত্যা করবে। তারা সেখানে যাওয়ার পর পরামর্শ করলে কি করা যায়? তারা বলছে না, তাকে আমরা মেরে ফেলবো। এবং আরেকজন ভাই ছিল, দেখবেন সবাই তো আর একরকম হয় না, কিছু দয়াবান থাকে, থাকে না? থাকেনি? একজন বললো যে এক কাজ করো, মারার দরকার নেই, তাকে কুকুর মধ্যে ফেলে দাও। কোথায় ফেলে দাও? কুকুর ফেলে দাও। আমরা বাবা দিদি কি জবাব দিব? বলছে তার জামাটা খুলে ফেলো। জামাটা কি করো? খুলে ফেলো। তারা জামাটা খুললো, একটি ছাগল জবাই করলো। জবাই করার পরে ওই ছাগলের রক্ত দিয়ে রক্তগুলো জামার মধ্যে লাগাইছে তারা। এবার তারা ইউসুফকে তো কুকুর মধ্যে নিক্ষেপ করে দিল, ফেলে দিল। সেখানে আরেক রহস্য, লম্বা ইতিহাস আর কি। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম পুরো ঘটনা উল্লেখ করছেন। তাদের যে ষড়যন্ত্র ছিল, এটা কোনো নতুন ষড়যন্ত্র না, এটা পৃথিবীর শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতে আসবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র করেছিল। আমরা হয়তো শুনেছি একটি ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ইহুদি জাদু করেছিল। জাদু জাদু কি করেছিল? জাদু তখনও ছিল, তখনও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন যে হয়তো কি আমার জন্য কিছু একটা করেছে, কিন্তু কি করেছেন সেটা তো তিনি আর জানেন না। তিনি যদি গায়েবে জানতেন, তাহলে তিনি তো সেই তাকে যে জাদু করছে সেটা তিনি কি জানতে পারতেন, কিন্তু তিনি সেটা জানেন না, কারণ তিনি তো গায়েব জানে না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। নবীরা যখন ঘুমায় তখন তাদের অন্তর খোলা থাকে, চোখ ঘুমায়, তাদের অন্তর ঘুমায় না, অন্তর্চক্ষু তাদের ঘুমায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কখনো ঘুমোর অবস্থায় ওহী আসতেন আল্লাহর পক্ষ থেকে। ওহীর বিভিন্ন প্রকার আছে। তখন দুইজন ফেরেশতা আসলেন, নবীজি ঘুমানো অবস্থায় দুইজন ফেরেশতা আসেন। আসার পরে একজন প্রশ্ন করলো যে এই ব্যক্তির কি হয়েছে। একজন অপরজনকে প্রশ্ন করতেছে যে এই লোকের কি হয়েছে। তখন অপর প্রান্ত যে ফেরেশতা ছিলেন উনি বললেন যে ওনাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু করা হয়েছে। এই কথা শোনার পর প্রথমে যিনি প্রশ্ন করছেন তিনি বললেন যে কে জাদু করছে এই লোককে, এবং কিসের মাধ্যমে জাদু করা হয়েছে। তখন উত্তর দেওয়া হলো, এক ইহুদির নাম বলছেন যে অমুক ইহুদি জাদু করছে। কিভাবে? যে রসুলের চুল মোবারক দিয়ে এবং খেজুর গাছের কাঁটা দিয়ে
কাঁটাওয়ালা ঢাল দিয়ে তাকে জাদু করা হয়েছে। আচ্ছা, জাদু করার পরে কি করছে, এটা কোথায় রাখছে? বলছে জাদু করার পরে ওই জাদুকৃত যে জিনিসের মধ্যে জাদু করে সেটা ওই কুয়োর মধ্যে নিক্ষেপ করে দিছে, ফেলে দিছে। এই স্বপ্ন দেখার পরে আচ্ছা বলছে তাহলে এখন এই ব্যক্তিকে সুস্থ করার উপায় কি? বলছে ওই জাদুকৃত বস্তুটা যখন সেখান থেকে উঠাবে, উঠানোর পর আল্লাহ তাআলা সেখানে ওহী নাযিল করছেন। ঘুমোর অবস্থায় কি করছেন? ওহী নাযিল করছেন। এই ব্যক্তি যখন ওই তাবিজটি উঠাবে, জাদুর যন্ত্রটি উঠাবে, উঠানোর পরে এই দুইটি সূরা পড়ার পরে ওই তাবিজের মধ্যে, ওই জাদুর মধ্যে 11টি গিরা ছিল। কয়টি গিরা? 11টি। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে দুইটি সূরা অবতীর্ণ করা হয়েছে, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস, এই দুই সূরার মধ্যে 11টি আয়াত আছে। তখন বলে উনি যখন এই আমলটি করবেন, এই আমলটি যখন তিনি করবেন, অর্থাৎ আমল কিভাবে? উনি এক একটি গিরা ধরবেন, এক এক আয়াত পড়বেন, এক একটি ফু দিবেন, এক একটি গিরা খুলে যাবে। 11টি গিরা যখন খুলে যাবে তখন তিনি সুস্থ হয়ে যাবেন। এরপরে নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে নবীজি চিন্তা করলো যে আমি কি দেখলাম? স্বপ্নের মধ্যে ওহী নাযিল হলো দুইটি সূরা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতাদের থেকে যা শুনছেন সে অনুযায়ী সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি সেই কূপের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেই কূপ থেকে ওই জাদুকৃত বস্তুকে উত্তোলন করলেন। উঠানোর পরে সে অনুযায়ী আমল করলেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি সূরা ফালাক এবং নাসের আমল যদি নিয়মিত করে, সূরা ফালাক এবং নাস প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি তিনবার পড়বে, আপনি যদি নিয়মিত বিশ্বাসের সহিত যদি আমল করেন, পৃথিবীর কোনো জাদু, কোনো তাবিজ আপনাকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই নবীজির শিক্ষা, এটাই নবীজির সিরাত, এটাই নবীজির কি শিক্ষা। এখন আমরা কি করি? হুজুরের কাছে যাই তাবিজ আনতে। কি আনতে? তাবিজ। অথচ নবীজির কাছে কেউ যদি ঝাড়ফুঁক করার জন্য চাইতেন, নবীজি দোয়া শিখিয়ে দিতেন। কি করতেন? দোয়া শিখিয়ে দিতেন। আমরা চেষ্টা করব, নিজেরা আমল করব, বাচ্চাদেরকে আমরা যারা ছোট বাচ্চা, আমার মা বোনরা যারা যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা ঘুমের মধ্যে কান্না করে না? করেনি? সারা রাত ঘুমাইতে পারে না, কান্না করে। তাকে জিনে আসর করে, এটা বাস্তব। ছোট বাচ্চাদেরকে জিনে বেশি কি করে? মানে তাদেরকে ভূতায়ের ভিতরে তারা কান্না করে। এই বাচ্চাদের কান্না বন্ধ করার একটি উপায় হচ্ছে, আপনি সবসময় আপনার বাচ্চাকে আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাস তিনবার পড়ে আপনার বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনি আমল করে দেখেন, বিশ্বাস রাখবেন কার উপরে? আল্লাহর উপরে। শিক্ষা নবীজির, বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি ফল পাবেন। নিজের কথা নিজে বলা ঠিক নয়। আমি ইনশাআল্লাহ অনেক ফল পাইছি আমলের। এই জন্য আপনারাও আমল করবেন, নিজেরাও করবেন, এবং যারা করতে জানে না, ছোট বাচ্চা, তাদেরকে আমলটি করে আপনি ফু দিবেন তাদের গায়ে। সম্মানিত হাজিরিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি, ছোট্ট একটি হাদিস, বেশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা আমি নবীর সুন্নাত, আমার সাহাবায়ে কেরামের সুন্নাত তোমরা মজবুত করে ধরো, মজবুত করে ধরতে হবে। আমি ধরলাম ছেড়ে দিলাম, সেটা হবে না। একটা কথা আছে, কই এতে বাঁশ গাছছে না, কই হিলেছি, কই হিলেছি, লড়ে হিলে নি হবে না। আমি সুন্নত নিয়ে আমল করি, করলাম ছেড়ে দিলাম, সে আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনাকে আমল করতে হবে দৃঢ়ভাবে, মজবুতভাবে, নবীজির সুন্নতকে মজবুত করে ধরতে হবে। সিরাত মাহফিল, এটা ইস মাহফিল মানে নবীজি, সিরাত মানে নবীজি যা কিছু করছেন তা আমাদের জন্য করণীয়। নবীজি যা করার জন্য বলছেন তা আমাদের জন্য করণীয়। নবীজি যা সমর্থন করছেন তা আমাদের জন্য আমল করা অপরিহার্য। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন,
যে নবীজি তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে আসছে তোমরা তা ভালো করে ধরো, যা তোমাদেরকে করা থেকে নিষেধ করেছে তোমরা তা ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। এজন্য আমাদের উচিত সর্বকাজে সর্বক্ষেত্রে নবীজিকে অনুসরণ করা। কাকে? নবীজির সুন্নাহকে, নবীজির আমলকে অনুসরণ করা। দেখেন, আমি যদি একটু বলি, মাইকের আওয়াজটা ক্লিয়ার করেন। আমরা যদি একটু বলি, আমরা রাত্রে ঘুমাইতে যাই, নবীজি সিরাত যেটা আমাদের জন্য করণীয়, আমাদের করতে হবে, আমল করতে হবে। আমরা যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই, সর্বপ্রথম কি করতে হবে আমাদের? নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? সর্বপ্রথম আমাকে আপনাকে করতে হবে, বিছানাটা ভালো করে জানতে হবে। নবীর শিক্ষা এটা। কার শিক্ষা? নবীজির সিরাত, নবীজির পথ যেটা আমাদের করণীয়, আমাদের সেই পথে চলতে হবে। নবী বলছেন, তোমরা যখন রাত্রিবেলা ঘুমাইতে যাবে তখন তোমরা প্রথমে তোমাদের বিছানাকে ভালো করে ঝাড়ু দিবে। অথবা তোমরা বিছানাতে যাওয়ার পরে আয়াতুল কুরসি পড়বে, সূরা ফালাক পড়বে, সূরা নাস পড়বে এবং সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়বে। এরপর তোমাদের শরীরটা ভালো করে বন্ধ করবে। এভাবে তুমি যখন পড়বা, পড়ার পরে হাতের মধ্যে ফু দিবা, ফু দিয়ে পুরো শরীরে এভাবে মালিশ করে দিবা। ইনশাআল্লাহ রাত্রে অনেকে ঘুমাইতে পারে না, জিনে আসে চাবি ধরে। ধরেনি? ধরেন, আপনাদেরকে ধরে না। আমল করি দেখেন, আপনি আমল করি দেখেন। অনেকে একা ঘুমাইতে পারে না, ভয় লাগে জিনে ধরবে। আলহামদুলিল্লাহ আমি অনেক একা ঘুমাইছি, অনেক একা ঘুমাইছি, কখনো তো ধরে না। ইনশাআল্লাহ কখনো তো আল্লাহ রহমতে ধরে না, কারণ আপনি আমল করি দেখেন। এক ভাই আমার কাছে আসছিল এই বিষয়টি নিয়ে এখানে, তখন আমি ওনাকে আমলটা শিখিয়ে দিলাম। উনি আমলটা করার পরে কয়েকদিন পর আমি জিজ্ঞাসা করি, বলছেন আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কোনোদিন আমার সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা আমল করবেন। এরপর আমরা কি করব? দোয়া পড়বো। ঘুমের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটাই নবীজির শিক্ষা, এটাই নবীজির শিক্ষা। তবে আফসোসের বিষয় হচ্ছে আমরা এখন কি করি বলেন? কি পড়তে পড়তে ঘুমাই বলেন তো? আপনারা বলেন, আপনারা বলেন, আমি বলবো না। কি পড়তে পড়তে ঘুমাই আমরা? ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, কোরআন তালাওয়াত শুনতে শুনতে ঘুমাই। আফসোস, এটা আমাদের জন্য। আফসোস, এটা আমাদের জন্য। বিপদ আমাদের উপর আসবে না, কাদের উপর আসবে বলেন? নির্যাতনের শিকার আমরা হবো না, কারা হবে? বিদেশিরা হবে, বিধর্মীরা হবে না। এটা আমার আপনার আমলের সেই ফল। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে জমিনে সাগরে যত প্রকারের বিপদ আসে সব আমার আপনার 2 হাতের কামাই। আল্লাহ বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, সেটা তোমাদের হাতের কামাই, আমার কিছু করার নাই। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনি নামাজ পড়বেন এক ওয়াক্ত, আপনি ভালো থাকার আশা করবেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত উম্মত তিনি চিন্তা করেছিলেন যে আমার উম্মতের কি অবস্থা হবে। আজকে আমরা কোন নবীর সুপারিশের জন্য বসে আছি বলেন? যে নবীর একটি সুন্নাত আমার ভিতরে নাই। নবীর সুপারিশ পাওয়া কি এত সহজ? আমি রাত্রেবেলা সিনেমা দেখতে দেখতে ঘুমাবো, আবার নবীর সুপারিশের আশা করব। আল্লাহ না করুক যদি আমি রাত্রে ছবি দেখতে দেখতে আমার মৃত্যু হয়ে যায়, তখন কি অবস্থা হবে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা অনেক সুন্দর। যাচ্ছিলেন নবীজির কল্লা আনার জন্য, প্রতিমধ্যে তিনি কি হয়ে গেলেন? নবীজিকে কল্লা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন বসে বসে কান্না করতেছেন। কি করতেছেন? কি জন্য? সাহাবায়ে কেরাম বললেন যে আপনি কেন কান্না করতেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঈদের দিনে সবাই আনন্দ করে, আমি এজন্য কান্না করতেছি
যে আমি যে 1 মাস রোজা রাখলাম, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি তো সেটাও বলতে পারি না। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, উমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, এভাবে 10 জন সাহাবীর কথা আল্লাহ নাম ধরে ধরে বলেছিলেন। যে উমরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তিনি বলতেছেন যে আমি কিসের আনন্দ করব? আমি যে রমজান আমল করছি সে আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে আমি সেটা বলতে পারি না, তাহলে আমার আবার কিসের আনন্দ? যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, উনি যদি এমন আল্লাহ তাআলার ভয়ে যদি প্রকম্পিত হতে পারেন, আমি আপনি কিভাবে ভয় পাওয়া দরকার বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ ঈমানদার হওয়া ছাড়া মৃত্যুবরণের আশা করিও না। কারণ কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, কারোর জন্য বেহেশতখানা, কারোর জন্য জাহান্নামের একটি গর্ত। কবর যখন আমাকে আপনাকে যখন ডাকা হবে, যদি আমি ঈমান নিয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ, আর যদি আমার আমলনামা খারাপ হয়, কবর 2 পাশ থেকে এমন জোরে চাপ দিবেন যে এক পাজর হাত ভেঙে অপর পাজরে ঢুকে যাবে, নাউজুবিল্লাহ। একটি ঘটনা যিনি দেখছেন ওনাদের মুখ থেকে শোনা ঘটনা, এক ব্যক্তিকে কবরে রাখতে গেছেন, লোকটা অত্যন্ত খারাপ ছিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে সে ভক্ষণ করত। তাকে যখন কবরে রাখতে গেছে, কবরটা যখন খনন করে যতই বড় করে ততই ছোট হয়ে যায়, নাউজুবিল্লাহ। কবরটা যতই বড় করে ততই আবার ছোট হয়ে যায়। কবর যখন রাখতে গেছে তখন লোকটাকে কবরে রাখতে পারতেছে না, কবর একদম চিরে ছোট হয়ে গেছে। এরপরে তাকে তারা অনেক কষ্ট করে কিছু দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে আমার আপনার কি অবস্থা বলেন? প্রথমত আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আপনি যদি নামাজ পড়তে পারি, সেই নামাজ আমাকে আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যদি নামাজের মতো নামাজ পড়ি, আমরা তো নামাজ ঠিক মতো পড়ি না। আমার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি মসজিদের ইমাম হিসাবে আপনাদের নিকট, আমার ভাই বন্ধুদের নিকট, আমার মা বোনদের নিকট একটি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, ইনশাআল্লাহ। করবেনই বলেন? কবরের প্রথম প্রশ্ন কিসে করা হবে বলেন তো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নিবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি আমার আপনার যদি নামাজের ফুনকানো হিসাব আল্লাহ পাক এর পক্ষে আমরা দিতে পারি, তাহলে বাকি আমল ভুল হলেও আল্লাহ সেটা সঠিক হিসাবে গণ্য করবে, সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি নামাজের হিসাব ভালোভাবে দিতে না পারি, ত্রুটি আছে, বাকি আমলগুলো আমার ভালো হলেও সেটাও খারাপ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য নামাজ, সবার আগে নামাজ। আর সাহাবায়ে কেরাম তো যখন আজান হয়েছে আল্লাহু আকবার, কাজ ফেলে দিয়ে দৌড়ে মসজিদে চলে গেছেন। অনেক আল্লাহর ওলিদের ঘটনা আমরা শুনেছি উস্তাদদের মুখে, এক আজান হয়েছে, জোদা একটা পায়ে একটা হাত দূরে মসজিদে চলে গেছে। আমি আপনি কি করি বলেন? আমার কাজ করতে করতে সময় নেই নামাজ পড়ার জন্য, অথচ আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অবধারিত, যাদের নামাজের কথাই মনে থাকে না। আমি যে নামাজ পড়তে হবে সেটা আমার মনে নাই। আরেকটি ছোট্ট কথা বলে আমি আলোচনা শেষ করব। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কাল হাসর ময়দানে আরশের নিচে ছাইয়ে দিবেন। যেদিন সূর্য মাথার উপর থাকবে, ওই দিন 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছাইয়ে দিবেন। তার মধ্যে এক প্রকার হচ্ছে ওই সমস্ত যুবক যুবতী যারা তাদের যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছিলেন, সুবহানাল্লাহ। ভাইরা বোনেরা, একটি অনুরোধ, ইবাদত করেন, গান বাজনা, গুনাহের কাজ ছেড়ে দেন,
আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে গজব দিচ্ছেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন। যে প্রচন্ড গরম অতীতে মনে ছিল না, 100 বছর আগে মনে এত গরম ছিল না, সেটা আমার আপনার হাতের কামাই। আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত প্রকার বিপদ হয়, মুসিবত হয়, সব আমার আপনার হাতের কামাই। আল্লাহ তাআলা পর আবার এটাও বলছেন ওয়ালিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের সমস্ত অপকর্মের জন্য আমি শাস্তি দিই না, আযাব দিই না, কিছু সংখ্যক গুনাহের কারণে তোমাদেরকে শাস্তি দিই। কি জন্য? তোমরা ফিরে আসার জন্য। কি করার জন্য? ফিরে আসার জন্য। আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে ফিরে যাইতে হবে না? হিসাব দিতে হবে না? আমি যখন হিসাব দিতে পারবো না তখন আমার অবস্থা কি হবে? আমার হিসাব যখন আমাকে দিবে তখন আল্লাহ বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, তোমার হিসাব তুমি পড়ো, তোমার হিসাব তুমি মিলাও। যখন আমরা দেখবো যে আমাদের আমল নামায় আমি সিনেমা দেখছি সেটাও লেখা আছে, গান দেখছি সেটাও লেখা, মিথ্যা কথা বলছি, আর কোনো জমি দখল করছি, অন্যায়ভাবে কাউকে মারছি, সব যখন আসবে তখন আমি বলবো মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? আমার ছোট বড়, আমার ভালো খারাপ কোনো কাজে তো বাদ পড়ে নাই। এজন্য আমাদের উচিত যে আমরা আল্লাহ তাআলার হুকুমকে অবশ্যই পালন করব, সাথে সাথে আমরা নবীজির সুন্নত অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করব। নামাজ পড়ব, নবীজির সুন্নত অনুযায়ী আমল করব, ভালো কাজ করব, খারাপ কাজ করব না, ন্যায় কাজ করব, অন্যায় কাজ করব না, নামাজ পড়ব, নামাজ ছাড়ব না, যাকাত দিব হিসাব করে, টাকা ব্যাগটা হজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি, আযানের সময় হয়ে গেছে।